আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ টিভির রাইতকুর খবর সকলরে স্বাগত জানাইরাম। আজ আরবার নয়া খবর লইয়া আপনারা সামনে আইছি। লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুক্কা খবর শিরোনাম। সিলেটের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকরে গ্রেফতার করছে দুদকে। বাসা তাকি ৮০ লাখ টাকা উদ্ধার। বিপুল ভোটে সিলেট মহানগর যুবলীগের সভাপতি মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক নির্বাচিত। সোমবার জেলা যুবলীগের সম্মেলন। কুসুদরা আর গণপিটুনি লইয়া আন্দু মাত বিশ্বাস না করার আহ্বান। মানুষের সজাগ থাকার লাগি পুলিশের রেলি। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে সিলেট স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরা করতে সকল এক থাকার আহ্বান। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন। বিলকিস আক্তার সুমি আহ্বায়ক। হবিগঞ্জর সোনারীঘাটো চাহ বাগানোর বাংলার ডাকাতি। টেকা না পাইয়া ম্যানেজার তান বউ আর ফুরিরে সেদাইয়া গেছে কি ডাকাইতে। আইটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়ায় কাতারের রাজনগর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান ফারুকর ফুরিরে সংবর্ধনা। অত সময় উঞ্চিলা শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। সারাদিন জিগার ফুসার হেসে সিলেটের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকরে গ্রেফতার করছে দুদকে। তান বাসাত লুকাইয়া রাখা ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার বিয়ালে ঢাকার বুতরগলি এলাকার বাসা থাকি টাকা উদ্ধার করা হয়েছে। পার্থ গোপাল বণিক সিলেট আওয়ার আগে চিটাং জেলা কর্মরত আসলা। হোকানো দুর্নীতি করার অভিযোগে তার বিরুদ্ধে তথ্য তালাশ নামে দুদক। রবিবার বিয়ানে তানে জিগার ফুসার করার লাগি দুদক অফিসে নেওয়া হয়। সারাদিন জিগার ফুসার হেসে বিয়ালে তানে লইয়া ঢাকার বুতরগলির বাসাত যাইন দুদক কর্মকর্তা উঠলে। এই সময় বাসাত লুকাইয়া রাখা ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। বাদে তানেও গ্রেফতার করে দুদকে। ভোটাভুটির মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে সিলেট মহানগর যুবলীগের সভাপতি হইছেন আলম খান মুক্তি আর সাধারণ সম্পাদক হইছেন মুশফিক জায়গিরদার। ফাঁস করিয়া তারা সিলেট ও যুবলীগরে আরও শক্তিশালী করার কথা কইছেন। শনিবার বিয়ালে সম্মেলন হেসে রাইত শুরু হয় ভোটাভুটি। রাইত ১১টার দিকে রেজাল্ট দেওয়া হয়। ৩৬৮ ভোট পাইয়া সভাপতি নির্বাচিত হইন সাবেক আহ্বায়ক আলম খান মুক্তি ও পদ ৬৬ ভোট পাইছেন শান্তদেবে। আর সাধারণ সম্পাদক পদ ৩৭০ ভোট পাইয়া ফাঁস করছেন মুশফিক জায়গিরদারে। তার লগে খাড়া হইয়া আব্দুল লতিফ রিপনে ৪১ আর এম রায়হান চৌধুরীয়ে কুল্লে ১৮ ভোট পাইছেন। এর আগে শনিবার বিয়ালে রেজিস্ট্রারি মাঠে মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীয়ে। আর প্রধান অতিথি আসলা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। ইবাইদি সিলেট জেলা যুবলীগের সম্মেলন সোমবার হইব। বিয়ান ১১টাত রেজিস্ট্রারি মাঠের সম্মেলনও প্রধান অতিথি থাকবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। জেলা সম্মেলন লইয়া গত কদিন থাকি সভাপতি আর সাধারণ সম্পাদক হলর খানিগুম কিচ্ছু নাই। তারা এক উপজেলা থাকি অন্য উপজেলাত বুটর লাগি গুড়াত আসলা। সম্মেলনের সভাপতি পদ এখনকার ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলমগীর আর মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিমউদ্দিন খাড়া হইছেন। আর সাধারণ সম্পাদক পদ খাড়া হইছেন সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ আর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। দুয়ো পদও এখানে খেসাখেসি কম্পিটিশন হইব করি মনে করা নেতাকর্মী হলে। খুসুদরা আর গণপিটুনি লইয়া আন্দু মাতামাতি বন্ধ করার লাগি সিলেট মহানগর পুলিশে রেলি করছেন। মানুষে সজাগ করার লাগি তারা এই রেলি করছেন। রবিবার বিয়ান ৯:৩০টাত পুলিশ লাইন থাকি রেলি বার করা হয়। রেলি রিকেবাজার পয়েন্ট পর্যন্ত চক্কর মারিয়া হিরবার পুলিশ লাইন আইয়া শেষ হয়। সিলেট মহানগর পুলিশ কমিশনার গুলাম কিবরিয়ার নেতৃত্বে রেলিত উপস্থিত আসলা অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপকমিশনার কামরুল আমিন, ফয়সল মাহমুদ, আজবাহার আলী শেখ, মোহাম্মদ সুহেল রেজা, অতিরিক্ত উপকমিশনার জেদানাল মুসা আর বিভূতিভূষণ ব্যানার্জি সহ বহুত পুলিশ কর্মকর্তা অকল। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে সিলেটও আনন্দ মিছিল করছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী হলে। রবিবার মাদান ১২টার সময় বেলুন উড়াইয়া স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানও শুরু হয়েছিল। এরপরে হাজার হাজার নেতাকর্মী হলে আনন্দ মিছিল লইয়া সিলেট শহীদ মিনার গেছেন। শহীদ মিনারে গিয়া সমাবেশ হয়েছে। সমাবেশও প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরীয়ে কইছেন, যত বিপদ আউক না খেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমদারে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতেও হইব। এর লাগি সবরে এক টাকা লাগবো। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আলীর সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থয়ে কইছেন, দেশের উন্নয়ন থামাইবার লাগি বহুত জাতর দেশি বিদেশি ষড়যন্ত্র চলের। ইতা ষড়যন্ত্র আটকানির লাগি স্বেচ্ছাসেবক লীগের সব নেতাকর্মী রেডি আছেন। জেলা শাখার সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমদ কোয়েসর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, এডভোকেট রঞ্জিত সরকার, এডভোকেট শামসুল ইসলাম, বিধান কুমার সাহা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি দেবাংশু দাস মিঠু সহ বহুতে। এর বাদেও প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানও জেলা আর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বহুত নেতাকর্মী সকল উপস্থিত আসলা।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গাজী টিভির সিলেট ব্যুরো প্রধান বিলকিস আক্তার সুমির আহ্বায়ক করিয়া 5 সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি নাসিমুন আরা হক মিনুয়ে এই কমিটি ঘোষণা করছেন। কমিটির সদস্য করা হয়েছে তরঙ্গ টিভির সহকারী সম্পাদক মনিকা ইসলাম, জয়যাত্রা টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি এএস কাকন, দৈনিক সবুজ সিলেটর সিনিয়র রিপোর্টার সুবর্ণা হামিদ আর দ্য নিউ ইয়র্ক মেইলর সিলেট প্রতিনিধি অমিতা সিনহারে। সুমিয়ে জানাইছেন সিলেট বিভাগের 4 জেলার নারী সাংবাদিক অখলর লিস্ট ঠিকঠাক করিয়া সম্মেলন করিলাইবা। যেনতাইন সদস্য ওইতা চাইন তারা ফরম নেওয়ার লাগি কইছেন সুমিয়ে। হবিগঞ্জর সোনারীঘাটর লালসান চা বাগানোর বাংলার ডাকাতি হয়েছে। টেকা আর সোনাদানা না পাইয়া ডাকাই তকলে ম্যানেজার তানোর বউ আর ফুরিরে সেদাইয়া আহত করছে। তারারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালও ভর্তি করা হয়েছে। রবিবার হেসাইত লালসান চা বাগানোর ম্যানেজারের বড় বাংলাত 10 থেকে 12 জন ডাকাই ঢুকে। এই সময় ডাকাই তকলে ম্যানেজার মুফাজ্জল হোসেনরে টেকা পয়সা আর সোনাদানা দেওয়ার লাগি হয়। ইটা বাংলাত নাই হইলেও ডাকাই তকলে শুরু করে সেদানি। ডাকাইতর সেদে ম্যানেজার তানোর বউ আর ফুরি আহত হইন। তারারে হবিগঞ্জ হাসপাতালও ভর্তি করা হয়েছে। এখন উনকা প্রবাসন নিউজ। মিডিল ইস্টর কাতারও রাজনগর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান ফারুকর ফুরি জান্নাতুল মাওয়া জেনিফায় আইটি বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করায় তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুহারের শামিলার প্যালেস হোটেলও রাজনগর প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। কাতার তাকি MS আলমে জানাইছেন সংবর্ধনা অনুষ্ঠানও বক্তাহলে হয়েছেন হুরুতাইন্তর বালা আমল খাইসলত আর বালা ভবিষ্যতের লাগি মা বাপর কোনো বিকল্প নাই। শাহিনুর রহমান শাহিন আর ফয়েজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা নজরুল ইসলাম, কফিল উদ্দিন, দিলীপ কুমার দাস, আহমেদ মালেক আর পঙ্কি মিয়ায়। আরও বক্তব্য রাখছেন সিনিয়র সহসভাপতি আব্দুল রকিব, সহসভাপতি আমানুল্লাহ চৌধুরী, জামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন শিপলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সহ আরও বহুতে। অত সময় শুনছিলা বাংলাভিউ টিভির রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজ লাইক করবা। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।